জয় কাশী কৃষ্ণ বন্ধুরা, আজকে পিছন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, তো এই দেখো টিফিন দিচ্ছি। মিষ্টি মাকে স্কুলে টিফিন দেব। এই যে সাদা আলু ভাজি শুধু লবণ দিয়ে, চাউমিন করে দেবো, নিরামিষ চাউমিন। আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। এই দেখো চাউমিন সিদ্ধ হয়ে গেছে। বাইরে ঝাকাস আকাশ, স্কুলে না পাঠালে হবে তাই না? তো এই যে চাউমিনটা করে নিই, এটাই একটু খেয়ে যাবে, এটাই আবার টিফিন নিয়ে যাবে। যাচ্ছি এখন এই যে ডিউটি পালন করতে। 8:30টায় ঘুম থেকে উঠেছি, 9টা পৌনে 9টায় বাস। তাহলে কি করে পারবো বলো তো? তাড়াহুড়ো করে চাউমিনটা করে মিষ্টি মাকে চাউমিন খাইয়ে দিলাম। ছোলা বাদাম উষ্ণ গরম জল সবই খাইয়েছি, ও স্নান হয়ে গেছে। আর এখন এই যে ভাগতে ভাগতে যাচ্ছি ওকে বাসে দিতে। 5 মিনিট হাতে আছে, 5 মিনিট। তো চলো দিয়ে আসি। আর কি অবস্থা, সকালে এত বেলায় ঘুম ভাঙলো কেন জানো? সকালবেলা প্রচুর বৃষ্টি পড়ছিল, ভাবতেই পারিনি আজকে যে এরকম ঝলমল রোদ্দুর হবে। ভীষণ বৃষ্টি পড়েছিল রাস্তাঘাটে। তো এখানে রাস্তা তো সব পাকা, মাটির রাস্তা হলে বোঝা যেত কাদা হয়ে যেত, রাস্তায় জল জমে জমে রয়েছে। তো প্রচুর বৃষ্টি পড়ছিল, আর সকালবেলা বৃষ্টি পড়লে যা হয়, আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে এই গতি হয়েছে। তো চলো মিষ্টি মাকে দিয়ে আসি। ও ঠিক আছে, হয়ে তো গেছে বলো। আর বাবাই 11টায় পড়া আছে, ঘরে গিয়ে বাবাইকে আগে বাসনগুলো মাজবো, বাবাইকে একটু খাবার বানিয়ে দেবো। তো নাও চলো মিষ্টি মাকে দিয়ে আসি। এই দেখো রাস্তাঘাট ভিজা, জল। এখানে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকে। পনির নিতে আসলাম, পনির। 10 টাকা লুচি দিয়ে দেবা। হ্যাঁ ভিডিও করি, লুচি নিয়ে যাবো বাবার জন্য একটু ব্রেকফাস্টে, তাহলে আর ওর জন্য খাবার করবো না। কোথায় আছো এখন? এখন ছত্তিশগড়ে। হ্যাঁ। 10 টাকা, 64 আর 10, 74 টাকা হয়েছে পানি। 74? 200 দাও। দুটোই দেবো, ও দুটোটা খাবে কিনা? সব দেখে নিল। 65 টাকা, হ্যাঁ 65 আর 75। হ্যাঁ, আর এই 10 টাকা লুচি। ওই 75। যাচ্ছি দেখো, এই যে 200 পনির নিলাম, আর বাবার জন্য ব্রেকফাস্টের জন্য একটু লুচি নিয়ে নিলাম। ডবল ডবল করে খাটনি হলো। মিষ্টিকে তাড়াহুড়ো করে নিয়ে এসেছি, তখন পয়সার ব্যাগটা আনিনি। পরে গিয়ে আবার পয়সার ব্যাগটা নিয়ে এসেই যে নিলাম। তো চলো যাই। সকালে এখন আমি সব কাজ কর্ম গুছিয়ে আমি একটু মুড়ি আর আম দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, আর বাবাইকে এটা দিয়ে দেবো, হয়ে যাবে। চলো যাই। হ্যাঁ না, এই দেখো বলতে বলতে আজকে ঘুম থেকে উঠে ম্যাথ নিয়ে বসেছে। তো এই যে মহারাজকে খেতে দিলাম, ব্রেকফাস্ট করুক। এর আগে ছোলা চীনাবাদাম আমন্ড খাওয়া হয়ে গেছে। কেমন লাগছে? ভালো? নিখিল দাদার দোকানের মতন তরকারি না তার থেকে ভালো? ঠিক আছে খাও। এত বড় একখানা ছেলে, একে দুধ দিলে পরে দুধ ছেঁকে দিতে হবে, সর গালে গেলে করে বমি করবে। আর ছোলাগুলো তো আগে খেত না, এখন বলে বলে ছোলাগুলো খায়, তাও সেই টিয়া পাখি ছাড়িয়ে যেভাবে খায় সেইভাবে খায় ছোলাগুলো। আর আমন্ডগুলো একটু ভক্তিতে খায়। আর হচ্ছে চীনাবাদামগুলো গিলতেই পারে না, এরকম করে জল দিয়ে গিলে খায়। এই হচ্ছে অত বড় ধেড়ে ছেলের অবস্থা বন্ধুরা। আর আজকে পাগল হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য, আজকে বাড়ি যাবে। তো 11টায় পড়া আছে, আবার 4টেয় পড়া আছে। 11টার পড়া পড়ে আবার বিকাল 4টের পড়া পড়ে ওখান থেকে নাকি বাড়ি চলে যাবে। আবার কালকে সন্ধ্যা 6:30টায় পড়া আছে, তাই
ও এই ফাঁকে এইটুকু টাইম ঘুরে আসবে। তাহলে অতনুর পড়া কখন করবি? কখন করবি? তাহলে এখন দুপুরে করবি, এখন করে এসে তো নাও। আমিও কাজ গুছিয়ে নিই বন্ধুরা। ছেলের তো খাওয়া হয়ে গেল, আর আমি পুজো টুজো করে মুড়ি দিয়ে আর একটু আম দিয়ে খাবো। তোকে একটা আম কেটে দেবো? না, খাবি না? একটা খা, দেবো? হুম, জানি না। ও জানে না। নিচের খাটে যা, খাওয়া হয়ে গেল দেখো। নিচের খাটে যা, একটা আম দেবো কেটে? হ্যাঁ দেবো। আজকের থেকে ওদের জন্য দুধ নেবো, একটা ঘোষকে বলেছি। দেখি আগে বিকালে নিয়ে আসবে, দেখি প্রথমে 250 আগে নিয়ে দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে 500 করে নেব, আর ভালো না হলেও 250 করে নেব বন্ধুরা। কারণ বাবাইয়ের সামনেই বোর্ডের এক্সাম, বুঝতেই পারছো। একটু যদি একটু হেলদি জিনিস না খাওয়াই। তো আজকে বাড়ি যাচ্ছে, কালকে একটু দুধ নিয়ে আসবি তাহলে দিদির কাছ থেকে, বিকালে যখন আসবি। কালকে বলবো শাশুড়ি মা যদি একটু দুধ দেয়। তো না বন্ধুরা, কাজগুলো গুছাই। হ্যাঁ, এই দেখো বৃহস্পতিবারের ফুল 10 টাকায় সব কিছু দিয়ে দেয়। তোমাদের তো আগেও দেখিয়েছি। এই যে নিচেই দিদি গেছিলো, দিদি নিয়ে আসলো আমার জন্য 10 টাকার। এই যে সব রকম ফুল আছে। সব রকম ফুল বলতে এই যে গাঁদা ফুল, পান, কলা, সব রকম, তুলসী পাতা টাতা সব আর কি। স্নান করে চলে আসলাম। এই দেখো পুজোর বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর কতগুলো জামা কাপড় কেচেছি, ছাদে মেলতে যাব, মেলে দিয়ে আসি। ছাদ থেকে এসে এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আম দিয়ে পুজো করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন ফুল দেয় কত কম। আগে ফুল দিত মালা তৈরি করেও আরো ফুল থাকতো, এখন আর মালা তৈরি করা যাচ্ছে না, যে ফুল দিচ্ছে। তো এই নতুন ঘট পাতলাম, পান, কলা, নীলকণ্ঠ ফুল। দেখো ওই যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সকালের খাবারটা খাবো, মুড়ি আর আম খাবো বন্ধুরা। এই দেখো 2 পিস প্রসাদের আম বাবাই খেয়েছে, আর এটা দিয়ে মুড়ি খাবো। আরো দুটো ছুলে নি, আস্তে আস্তে ছুল। আম ছুলে নিচ্ছি। আর বাবাই পড়ে চলে এসেছে, পড়তে গেছিল। তো দুপুরবেলা ছোট ছোট আলু সিদ্ধ করেছি, দুটো আম ছুলে নিচ্ছি। দুটো হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে দুপুরবেলায় ছোট ছোট আলু সিদ্ধ করেছি কুকারে, ওটা দিয়ে পনির করছি। না মা তুই বই করিস না, মা তুই বই করবি না। এই দেখো দারুন ব্রেকফাস্ট, জমিয়ে খাই। চলো বসে পড়লাম, প্রচুর খিদে পেয়ে গেছে বন্ধুরা। তবে বাবাই মিষ্টির মতন আমার যে বন্ধুরা আছে তারা ভাবছে সময়টা কি দিয়ে খাচ্ছে, এটা খাওয়া যায় নাকি। কিন্তু হেভি লাগে আমার বন্ধুরা। আর এত মিষ্টি আমাদের গাছের আমগুলো। আর আজকে খুব মন খারাপ বন্ধুরা। ভিডিওটা আপলোড করেছি, আমি তো শিডিউল করে রাখি, সেই ভিডিওটা চলে গেছে, হয়ে গেছে পুরো। সেই ভিডিও এখন পাবলিশ করা যাচ্ছে না। হয়ে গিয়েও আমার পুরো নেটটা লেগে গেল, 1.5 GB নেট লাগলো। পনেরো মিনিটের ভিডিও বোধ হয়। কিন্তু ইউটিউবে গিয়ে এখন দেখছি কি ফেল দেখাচ্ছে, ফেল।
দেখাচ্ছে ভিডিওতে প্রবলেম আর ফেল, কেন তা তো জানি না বন্ধুরা। তো আজকে আমার ভিডিও আর যাচ্ছে না। অনেক চেষ্টা করেছি, আমি পাচ্ছি না। দেখি মিষ্টি মা স্কুল থেকে আসুক, ওকে একবার বলে দেখবো। পারলে তো ভালো কথা, তাহলে ভিডিওটা 5টায় যাবে। আর যদি না পারে তাহলে আজকে আর আমার ভিডিও পাবলিশ হলো না বন্ধুরা। তার জন্যই মনটা একটু খারাপ, বুঝছেন তো। মন খারাপ করে লাভ নাই, খাইয়ে লই বন্ধুরা। খাবি ভাই একটু? না, তো খাই বন্ধুরা। ছোলা হয়ে গেছে, আলু বাবাই ছিল, দুটো 4টে ছুলে ছিল, আর বাদ বাকি আমি ছুলে নিলাম। এই দেখো পনিরটা মাত উপরে করে কাটলো, বাবাই কেটে দিল আর কি। এই যে কতগুলো, আর এদিকে এই যে কতগুলো দেখো। তো পনিরটা আবার লাল লাল করে ভাজতে হবে। গোপালের মা আজকে আবার, এটা বাবাইয়ের অর্ডার, লাল লাল করে না ভাজলে উনি আবার খাবেন না। কাঁচকলা কেটে নিয়েছি আলুর মতন করে, এই কাঁচকলাটা ভাজা করব। আর আজকে আবার এই যে 1 পিস কুমড়ো সিদ্ধ দেবো আমার জন্য। তেল দিয়ে দিলাম, পনিরটা ভেজে নেবো আগে, নামিয়ে তারপরে কলাটা ভাজবো। বাবা এসে আবার মাতব্বরি করছে এই জায়গায়, নাকি লাল লাল করে ভাজতে হবে। পুড়ে গেল। পনির গুলো ভাজা হয়ে গেছে, এই দেখো। এই গোপালের মা আজকে একটু সামান্য লাল লাল করে ভাজলাম, কারণ একটু লাল লাল করে না ভাজলে মোর পোলায় আবার খাইতে চায় না গো। আর এদিকে এই যে সেই তেলের মধ্যে কলাটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করি। এই দেখো এই যে আমার সেই কলা ভাজাটা হয়ে গেছে, এরকম করে ভেজেছি বেশ একটু তেল বেশি দিয়ে। আর এই যে পনিরটাও হয়ে গেছে। হয়ে গেছে, এর ভিতরে এখন আমি একটু দিয়ে দেব। শেষ, রান্না বান্না কমপ্লিট। এই যে ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা দেব। এই দেখো শিলে বেটে নিয়েছি গরম মশলা। স্বাদ মতো চিনি আগে আমি দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। হেভি হয়েছে বন্ধুরা নিরামিষ পনির, তাই কি হেভি হয়েছে, হেভি। জানি না এখন খেতে কেমন হয়েছে বন্ধুরা, তাই না? ঘি ঘি গন্ধ বেরোচ্ছে বেশ, একদম গাঢ় গাঢ় করেছি। না আমি আর বাবাই খেয়ে নেবো, হ্যাঁ, ভগবানকে ভোগ নিবেদন করে। বেজে গেল 3:20। বাবা কি তাড়াহুড়ো করে খেলাম, খেয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে মিষ্টিমাকে এই যে আনতে যাচ্ছি। চুল টুলের কি অবস্থা দেখো, সেইভাবেই পাগলের মতন দৌড়েছি। বাড়ি গিয়ে চুলটা একটু আঁচড়ে নেবো, একটু সিঁদুর নেবো, একটু তিলকের ফোঁটা নেবো, টিপ নেবো। মিষ্টিমা আবার 4টে পড়া, দেখো এখনো বাড়ি আসতে পারলো না, এদিকে 4টেই পড়া। মানে এই 4টেই পড়া থাকলে না, 5টায় 5:45টায় পড়া থাকলে ঠিক আছে, 4টেই পড়া থাকলে ভীষণ নাকে মুখে বেঁধে যায়। মানে বাড়ি এসে খেতেও পারবে না, পড়ার টাইম হয়ে যাবে। এখন ওদের বাস আসেনি। সুইটি কই? এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। ওই দেখো খেয়ে তাড়াহুড়ো করে আবার ছুটছি এখন মিষ্টিমাকে নিয়ে। মিষ্টিমা তনুশ্রী সামনে দেখো, ওই যে আর টুকটুকি পড়াতে যাচ্ছে। বাবারে মিষ্টিমাকে খাইয়ে দিলাম তাড়াহুড়ো করে। মিষ্টিমার মাথাটা গরম আছে আজকে, এসেই আবার পড়তে যেতে হচ্ছে, একটু রেস্ট পাচ্ছে না। চলো যাই। 2
দুইজনে যেতে যেতে যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। বাবাইও পড়তে চলে গেছে, আর আজকে বাবাই যাবে বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি। পড়ে ও 4টায় পড়া, ওরও 4টায় পড়া, এরও 4টায় পড়া। বাবাই 4টায় পড়ে বাড়ি চলে যাবে। কালকে আবার সন্ধ্যা 6:30টায় পড়া আছে, তার আগে আসবে। বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। যা একটু ঘুরে আয়। তা চলো যাই। আর মিষ্টিমাকে পড়তে দিয়ে আমি বসে থাকবো, একেবারে পড়ার শেষে ওদেরকে নিয়ে আসবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া। চলে আসলাম অনেকটা টাইম পরে। আজকে কি করছি জানো? এখন বাজে কটা? এখন বাজে 5:40। তো যে বাড়ি হচ্ছে মিষ্টিমা পড়ে আর কি, যে দিদিভাইদের বাড়ি, ওই দিদিভাইদের বাড়ির সামনেই একটা মাসির সঙ্গে দেখা। সেই মাসিটার আবার মেয়ের বিয়ে হয়েছিল আমাদের বাড়ির সঙ্গে, যে বাড়িটা তোমরা দেখছো, দেখতে আর কি, শ্বশুর বাড়ির সঙ্গে। তো সেই বাড়িটাই এই মাসির মেয়ের ছিল। তো কাজেই আমারও বিয়ে হয়েছিল, তার 2-3 মাস আগে ওর বিয়ে হয়েছিল। ওই যে ওর মেয়ে আসতো, দেখো। তো ওই মাসিকে দেখেছি, দেখে তো আমি অবাক। তাই আজকে আর ওই দিদি ভাইদের বাড়িতে বসিনি, ওই মাসিদের বাড়ি, তারপরে মাসির মেয়ের বাড়ি ঘুরে ফিরে গল্প করে সময় কাটিয়ে দিলাম। ছুটির টাইম প্রায় হয়েই গেছে। আজকে বেশ আর বসা লাগলো না, কিন্তু বৃষ্টি আসছে, এখন বসতে হবে। 4-5টা আসবে। মেঘ করেছে, দেখো প্রচুর মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। এই দিক দিয়ে ঘুরে আসলাম। তো চলো, খুব মেঘ করেছে গো, যদি ভিজতে ভিজতে যায়। বিদ্যুৎও চমকাচ্ছে। এই দেখো চলে আসলাম কোথায়, পড়া হয়ে গেছে, মিয়মলের সামনে চলে আসলাম। এখানে দুইজন ঢুকেছে, এই যে মিয়মলের মধ্যে। এখান থেকে তনুশ্রী চলে যাবে, আর আমরা বাড়ি চলে যাবো। তো বৃষ্টি পড়েছিল, ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, রাস্তা ভিজা দেখো, এখনো গুড়ি গুড়ি পড়ছে। তো এইখানে বসে ভিডিওটা শেষ করে দিই। হ্যাঁ, জয় কাশী কৃষ্ণ।